প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেশন ইতিহাসের বিভাগ ক্ষয়ে অর্থাৎ গ্রুপ বি, যেখানে ভেরি শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের শেষ অধ্যায়, অর্থাৎ অষ্টম যে অধ্যায় উত্তর উপনিবেশিক ভারত, অর্থাৎ 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দে। এই যে চ্যাপ্টারটি, এখান থেকে গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে এই অধ্যায় থেকে। প্রথমে দেখো, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি? অ্যান্সার দেখো, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম রয়েছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, JKNC। 2 নম্বর কোশ্চেন, পাঞ্জাব কে কত সালে দ্বিখণ্ডিত করা হয়? এর অ্যান্সার 1966 সালে। ভাষার ভিত্তিতে পাঞ্জাবকে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে বিভক্ত করা হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কে দ্বিভাষা নীতি গ্রহণ করে? এর অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু দ্বিভাষা নীতি গ্রহণ করেন। এবারে 4 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য কে অনশনে প্রাণ ত্যাগ করেন? এর অ্যান্সার পট্টি শ্রী রামালু। ভাষাভিত্তিক অর্থাৎ তেলেগু ভাষাভাষী রাজ্য গঠনের জন্য তিনি অনশনে প্রাণ ত্যাগ করেন। এবার নেক্সট কোশ্চেন, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? অ্যান্সার, দেশীয় রাজ্য হলো ব্রিটিশ ভারতের এমন কিছু এলাকা যা সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, বরং ব্রিটিশদের আধিপত্য মেনে স্থায়ী শাসক দ্বারা শাসিত হতো। 6 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশ থেকে কবে ছত্তিশগড় পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? এর অ্যান্সার দেখো 2000 সালে 1 নভেম্বর ছত্তিশগড় আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রদেশ থেকে পৃথক রাজ্যে পরিণত হয়। এরপর নেক্সট কোশ্চেন, কাশ্মীরে কবে যুদ্ধ বিরতি ঘটে? এর অ্যান্সার, কাশ্মীরে 1949 সালে 1 জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 1967 খ্রিস্টাব্দে পঞ্চম ভাষা হিসাবে কোন ভাষা স্বীকৃতি হয়েছিল? এর অ্যান্সার দেখো সিন্ধি ভাষা, বাট এখানে পঞ্চম ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। 1967 খ্রিস্টাব্দে 21তম সংশোধন অনুযায়ী ওটাকে যুক্ত করা হয়েছিল এই সিন্ধি ভাষা। এরপরে নেক্সট, কোন সময়কাল পুনর্বাসনের যুগ নামে পরিচিত? এর অ্যান্সারটি দেখে নাও। 1947 সালের দেশভাগের পর থেকে 1964 সাল পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। এবারে নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এর অ্যান্সার পণ্ডিত জওহরলাল নেহেরু। এবারে 11তে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এর অ্যান্সার শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালচারী। এরপরে 12 নম্বর কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট ব্যবস্থা কবে চালু হয়? এর অ্যান্সার 9 জুলাই 1953-তে ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়। এবার চলো নেক্সট কোশ্চেন, ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? এর অ্যান্সার দেখো, ছেড়ে আসা গ্রাম এক ঐতিহাসিক, সামাজিক এবং মানবিক এক সাহিত্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কি নামে পরিচিত ছিল? এর অ্যান্সার, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ধর কমিশন নামে পরিচিত। তো নেক্সট এর দিকে, পেপসু কোন অঞ্চল নিয়ে গঠিত? পেপসু পাতিয়ালা আর পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, এটা নিয়ে পেপসু গঠিত হয়েছে, যেটা ফুল ফর্ম হচ্ছে পাটালিয়া অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, যার শর্ট ফর্ম পেপসু। এটি প্রায় 8টি দেশীয় রাজ্যের একটি ইউনিয়ন। নেক্সট হচ্ছে কি, প্রিভি পার্টস কি? এর অ্যান্সার, প্রিভি পার্টস যেটা ছিল ভারত সরকার কর্তৃক স্বাধীনতার পর প্রাক্তন দেশীয় রাজ্যের শাসকদের দেওয়া একটি বার্ষিক অর্থপ্রদান, যা ভারত তাদের সার্বভৌমত্ব ত্যাগ করে ভারতে যোগ দেওয়ার চুক্তি অংশ ছিল। তারপরে নেক্সট 17 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে? এর অ্যান্সার দেখো, মেজর জেনারেল কে কান্ডেতের নেতৃত্বে ভারতীয় বাহিনী গোয়া দখল করে। নেক্সট কোশ্চেন, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এর অ্যান্সার দেখো, বিশ্ব মাতৃভাষা দিবস বছরে 21শে ফেব্রুয়ারি দিনটি পালিত হয়।
এবার নেক্সট 19-এ কোন বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়? এর অ্যান্সার 1950 সালে 26শে জানুয়ারি। এবারে 20-তে কার আন্দোলনের ফলে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে? এর অ্যান্সার পট্টি শ্রীরামালু আন্দোলনের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে। এরপর চলে নেক্সট কোশ্চেন, বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? এর অ্যান্সার দেখো, বর্তমান ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এবারে 22-এ কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? এর অ্যান্সার দেখো, 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন, যেটা ইংরেজিতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এর মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। 23 নম্বর কোশ্চেন, কোন দিন থেকে ভারত বিভাগ কার্যকর হলো? এর অ্যান্সার 15 আগস্ট 1947 সাল। এবারে 24-এ স্বাধীনোত্তর ভারতে রাজপুত রাজ্যগুলি কি নামে পরিচিত? এবারে দেখো অ্যান্সার, স্বাধীনোত্তর ভারতের রাজপুত রাজ্যগুলো রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং বিহারের মতো বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে যায়। 25 নম্বর কোশ্চেন, দ্য মার্জিনাল ম্যানের রচয়িতা কে? এর অ্যান্সার, দ্য মার্জিনাল ম্যানের রচয়িতা হলেন প্রফুল্ল চক্রবর্তী। 26-এ শেখ আবদুল্লাহ কে ছিলেন? এর অ্যান্সার দেখো, জম্মু কাশ্মীরের প্রাক্তন অন্তর্বর্তীকালীন এক প্রধানমন্ত্রী। 27-এ কবে কাদের নিয়ে জেভিপি কমিটি তৈরি হয়? এর অ্যান্সার, ভারতীয় জাতীয় কংগ্রেস 1948 সালে ডিসেম্বরে জেভিপি কমিটি গঠন করে। 28-এ ভারত সরকারি ভাষা আইন কবে পাস হয়? এর অ্যান্সার 1963 সালে। এবারে 29-এ মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে প্রকাশিত হয়? এর অ্যান্সার, মাউন্টব্যাটেন পরিকল্পনা 3রা জুন 1947 সালে ঘোষণা করা হয়েছিল। 30 নম্বর কোশ্চেন, দেশীয় রাজ্য দপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার 1947 সালের জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেলের কর্তৃক দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠিত হয়। এরপরে 31 নম্বর কোশ্চেন এবং এই অধ্যায় থেকে এসিকিউ শেষ সাজেশন কোশ্চেন, এসিকিউ কোশ্চেন। অ্যান্সার, ভিপি মেনন কে? এর অ্যান্সার, ভিপি মেনন ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বেসামরিক কর্মচারী, যিনি স্বাধীনতার পর প্রায় 562টি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনি সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে এই দায়িত্ব পালন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন 8ম অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করবে, দেখবে এখান থেকে এসিকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।